কুষ্টিয়ার পদ্মা নদীতে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজে মানহীন উপকরণের ব্যবহার, ধীরগতি, সময়মতো কাজ শুরু না করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। তথ্য অনুযায়ী পদ্মা নদীর ভাঙন রোধে 2023 সালে 1472 কোটি টাকা ব্যয়ে 33টি প্যাকেজে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহ এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে 2026 সালে। তবে এক বছর পার হয়ে গেলেও 33টির মধ্যে 15টি প্যাকেজের কাজ এখনও শুরুই করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। আর যে 18টি প্যাকেজের কাজ শুরু হয়েছে সে কাজ নিয়েও উঠেছে নানা অনিয়মের অভিযোগ। যেভাবে আমরা আন্দোলন সব কিছু করার পরে কাজ বাইকে নিয়ে আসলাম, এখন আবার শুনতে পাচ্ছি আমাদের 3 কিলো রাস্তা কাজ হবে, বাকি 9 কিলো হবে না। এখন আমরা তো কোথায় যাব, কি করব, আমাদের কোনো ঠিকানা খুঁজে পাচ্ছি না। এখন সামনে দিকে কী হবে জানি না। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বললাম, তারা বলছে ভাই আমাদের কোনো হাত নাই, ঢাকা থেকে আমাদের নির্দেশ, তো এই নির্দেশ করতে হয়। তাহলে আমাদের মতো লোকের দেশে বাঁচতে থাকার না থাকার সমান। এরা তো খেলা করছে, এ চুরি করছে, এ তো সব চুরি করার ধান্দা আপনারা আইছেন। আমাদের বাঁচাতে আসেন নিতে আপনারা, আপনার পকেট ভরার জন্য আপনার ব্যস্ত হলে আপনারা থাকেন। আমাদের কি দেখছে? আমাদের কোনোটাই দেখছে না। তো আমরা কোথায় যাব? এখন পাবলিকের কথা শুনে তো আমাদের মাথায় রক্ত উঠে যাচ্ছে, মনে তো আপনার কুবাতি। পল্টনে আসলে ঠিকমতো কাজ হচ্ছে না। একদিন কাজ হলে হাফবেলা হচ্ছে, হাফবেলা হচ্ছে না, একটু বন্ধ থাকছে, আবার কাজ চলছে। অবশ্যই আমি পানি উন্নয়ন বোর্ডকে আমি এর জন্য দায়ী করব যে পানি উন্নয়ন বোর্ডের উচিত, সরকার তাকে দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব অবশ্যই আমি মনে করি সে গাফলতি এবং আজকের এই ধীরগতির কারণ আমি মনে করি নিশ্চয়ই পানি উন্নয়ন বোর্ডই এটা আরও বেশি গতিশীল করতে পারে। নদীপাড়ের বাসিন্দারা বলছেন, এলাকার গুরুত্বপূর্ণ স্থানে 10 কিলোমিটার বাঁধ নির্মাণের কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে মাত্র 4 কিলোমিটার। এতে ভাঙন রোধ তো দূরের কথা, শঙ্কা দেখা দিয়েছে আরও তীব্র ভাঙনের। ফলে এ প্রকল্পে সরকারের বরাদ্দের 1472 কোটি টাকায় জলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আপনারা নওদা খাদিম থেকে শুরু করি, যা কাজ হচ্ছে বস্তা অধিক তো কিছু পড়িয়ে নেন। এখন তো কাজ আপনার একদিন হয়, তার 5 দিন থাকে বসি। তো এইভাবে এই গাং কীভাবে ঠেকাবে? আমি তো এইটাই তো পাচ্ছি না যে এখন এই 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 সরকার এখন বর্তমানে আছে, এই সরকার তো এই দিক আমার তো এই আমলিক সরকার তো গেছে, এই সরকার তো এটুকু আমার দিক খেয়াল করবে। খেয়ালের নামে মানে এখনকার যেসব দেখছি এরা লুটি বাটি সব খাই যাচ্ছে। যেহেতু এই 3 কিলোমিটার যদি বেঁধে কি হবে, যদি আমার 9 কিলোমিটার না বাঁধি, যদি 6 কিলোমিটারই আমার ফাঁকা থাকছে, তো নদী ওই 6 কিলোমিটার তো আগে ভাঙবেই। তখন তো এই 3 কিলোমিটার ভাঙতে নদীর কোনো সমস্যা হবে না। আমি আশা করছি যে এই নদী যদি 9 কিলোমিটার বাঁধার কথা, যেখানে টাকা বরাদ্দ হয়ে গেছে, সেই 9 কিলোমিটার বাঁধতে আমার সমস্যাটা কোথায়? তবে অনিয়মের সব অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত পেলেই শুরু না হওয়া বাকি কাজও শুরু করবেন তারা। না, যে অংশটা কাজ শুরু হয়েছে সেই অংশটা আমরা তদারকি কাজ করতেছি, বাকি সিদ্ধান্ত আমরা টেন্ডার করে রাখছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই বিষয়ে সিদ্ধান্ত দিলে আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ডে দায়ী সারা কোনো কাজ হয়নি। ইতিপূর্বে যে কাজগুলো হয়েছে সেগুলো আমাদের টেম্পোরারি বেসিসে, কিন্তু বর্তমান সময়ে যে আমাদের প্রকল্পটা চলমান সেটা আমরা ব্লক এবং পার্মানেন্ট স্ট্রাকচার, পার্মানেন্ট টাইপের ব্লকের কাজ করে আমরা বাঁধটাকে সংরক্ষণ করে রাখবো। সেক্ষেত্রে আমাদের এই বাঁধটা যদি আমরা প্রপার ওয়েতে ডিজাইন স্পেসিফিকেশনে যে কাজ করতে পারি, তা হয়তো মানুষের এই ভাঙনটা প্রতিরোধ করা সম্ভব হবে। মানুষজন যে অভিযোগ করছে সেটা হলো যে আমাদের যে অংশটা এখন আমরা ঠিকাদার সিলেক্ট করতে পারি নাই, সেই অংশটা যেহেতু আমাদের যে অংশে কাজ চলতেছে, অপর অংশগুলো এখন ভাঙন তীব্রতা হচ্ছে। তো এই তীব্রতার কারণে আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করছি জরুরি ভিত্তিতে এইগুলো বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য, এবং তারা আশ্বস্ত করছে জরুরি ভিত্তিতে হয়তো এই কাজ শুরু হবে। শুরু হলে মানুষের যে দাবি বা আকাঙ্ক্ষা সেটা হয়তো পূরণ করা সম্ভব হবে, মানুষের ঘর বাড়ির জন্য বিনিষ্ট না হয় এবং স্থায়ী কাজ করার যে দাবি সেটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। নানা অনিয়ম আর ঠিকাদারদের কার্যাদেশ না দিতে পারায় পদ্মা নদীর বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ সময় মতো শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইরফান রানা, ডেস্ক রিপোর্ট, ন্যাশন টেলিভিশন।